দেখো আজকে আমি একটুখানি বাড়িতে রয়েছি। আমার মেয়ে আমাকে এটা বানিয়ে কি দিলি, আমাকে সারপ্রাইজ দিলি না? আচ্ছা, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা বানিয়েছিস না রেড সস পাস্তা? কিছু একটা হবে, অনেক কিছু দিয়ে সস পাস নিজে বানিয়েছি, এটুকু আমি জানি। খুব ভালো, খুব ভালো হয়েছে। ও এটা পুরোপুরি মাইক্রোওভেনে রান্নাটা করেছে। আর কি কি দিয়েছিস বল? রেড সস, রেড চিলি সস দিয়েছি, সোয়া সস দিয়েছি, নুন দিয়েছি, তারপরে আরো চিজ দিয়েছি, মাখন দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, 2 প্যাকেট। কিছু বাদ দেয়নি, তার মানে আমাদের রান্নাঘরে যা যা ছিল, চিজ, বাটার, মেয়োনিজ, মোটামুটি সব এটার মধ্যে এক্সপেরিমেন্ট করতে গিয়ে সবটা দিয়ে দিয়েছে। দিয়ে মাকে সারপ্রাইজ করতে গিয়ে একদম টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। বাট তার সঙ্গে এতগুলো জিনিসও কিন্তু চলে গেছে। তুমি বানালে যেত না? যেত তো। আবার আমার সাথে ঝগড়া করছে, বলছে তুমি বানালে যেত না। যেত তো। এখন বানিয়ে নিজে খাচ্ছে। যখন বানিয়ে আনলাম প্রথম রিয়াকশন ছিল আমি খাবো না, আমার ভালো লাগছে। আমিও দিইনি, একটা ফোঁটা দিয়েছিলাম টেস্ট করানোর জন্য। তারপরে আমাকে ডাকছে এদিকে আয়, ভালো হয়েছে। হ্যাঁ সত্যি তাই। আমি প্রথমে ভেবেছিলাম খাবো না, ডায়েট করব করব ভাবছি আবার। তো হ্যাঁ একটু আধটু ডায়েট করব, তারপরে ভাবলাম না আজকের দিনটা ভেঙেই ফেলি। না আগের মতন স্ট্রিক্ট ডায়েট করবো না, আগে যেরকম নো কার্বস ডায়েট করছিলাম সেটা করব না, সবই খাবো কিন্তু অল্প, সেই ডায়েটে যাব। ইচ্ছা আছে, জানি না হবে কিনা, কারণ প্রচুর হ্যাঁ শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে ডায়েটটা উঠেই গেছে, ডাক্তারও বারণ করেছে। তারপর থেকে মা খালি বলেই যাচ্ছে না খেতে হবে। মাও বসে আছে আমাদের সঙ্গে। না না দেখাচ্ছি না, মা বলছে এখন দেখাস না। আর একজনকে দেখো একজন চেটে চেটে খাচ্ছে। আই এম অ্যান অসম শেফ গাইস। আমি এই ক্রিমি জিনিসটাই চেয়েছিলাম। একদম খুব ভালো হয়েছে, ক্রিমি হয়েছে, রান্নাটা খুব টেস্টি হয়েছে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। টাটা।